মহেশখালীর যেসব সম্পদ আছে এই সম্পদগুলো বাংলাদেশের জাতীয় ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রাখে। তার মধ্যে একটি লবণ আছে, শুটকি আছে, পান আছে, সমুদ্রের মৎস্য আহরণ, চিংড়ি আছে। তো অনেকগুলো সম্পদ আমার এই অঞ্চলে, আমার এই এলাকায় আছে। চিংড়ির ক্ষেত্রে প্রতারণার কারণে বা গোজামিলের কারণে আন্তর্জাতিক বিশ্বে তার ভাবমূর্তি সংকট, সেটা আমরা পুনরুদ্ধার করব। এবার রপ্তানি পণ্য হিসেবে এটাকে সঠিক মুদ্রা বা মূল্য পাওয়ার জন্য ভূমিকা রাখব। এরপরে মিষ্টি পান খুব সুপ্রসিদ্ধ, এটারও কখনো কখনো মূল্য এত কমে যায় চাষাবাদের মাধ্যমে যে খরচ এবং তার যে বিক্রি মূল্যের মধ্যে অসামঞ্জস্য থেকে যায়। সাম্প্রতিক অবশ্য আমরা এটা দাবি জানি কিছুটা হলে বেড়েছে, তবে এটাকে জিআই পণ্যের অন্তর্ভুক্ত করতে হবে। বিগত সরকারের সময়ে লোকাল নেতৃত্বের ব্যর্থতার কারণে এই জিআই পণ্যটা মহেশখালী যে প্রায়োরিটি পাওয়ার কথা সেটা না হয়ে ভিন্ন জায়গায় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, অথচ মহেশখালীর পানটার মান অনেক বেশি। আগামীতে সে জিআই পণ্যের অন্তর্ভুক্ত করার পর আমি সক্রিয় ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।